আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে জাতির মানুষকে মুক্ত করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ গত 15 এপ্রিল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিলির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের একটি টিম সূত্রপুর এবং গেন্ডারিয়া থানায় কাজ করছে, আমরা কোতোয়ালি এবং বংশাল থানায় কাজ করছি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বংশাল থানার গুরুত্বপূর্ণ স্থান পশু হাসপাতালের সামনে। এখন পথসভায় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু, গণতন্ত্র সহ গণপ্রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারাম আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সচেতন ভাই ও বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমরা দিয়ে যাচ্ছি। দুনিয়া কল্যাণ, শান্তি, আখিরাতে মুক্তি লাভ করতে হলে কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কোন পথ আমাদের জন্য খোলা নয়। ইসলামই হচ্ছে একমাত্র পথ, ব্যবস্থা। সেই ব্যবস্থা গ্রহণ করলে, মেনে চললে দুনিয়া কল্যাণ, শান্তি হবে, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করা যাবে। ইসলামের বিপরীত মানুষের রচিত যত ব্যবস্থা আছে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, সব জাহিলিয়াত, জাহান্নামের পথ, দুনিয়া দুর্ভোগ, অশান্তির পথ। ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারে না, ইসলাম আর রাজতন্ত্র একসাথে চলতে পারে না। কারণ ইসলাম বলে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সফরেন্টি, সার্বভৌমত্ব, চূড়ান্ত মালিকানা, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। অপরদিকে গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক মানুষ, আইন বিধানদাতা মানুষ, শাসনকর্তা মানুষ। ইসলাম বলে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। মানব রচিত ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষের আইন পালনের কথা বলে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য করার জন্য ব্যবস্থা করে দেয়। ইসলাম বলে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। মানব রচিত ব্যবস্থা বলে মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনায় মানুষের আইন চালনাতা সরকার, যারা যা বুঝবেন নেতা, অবৈধ নেতা, তাদের আনুগত্য, অনুকরণ। অতএব ইসলাম আর মানব রচিত ব্যবস্থা এক হতে পারে না, পরস্পর বিপরীত এবং বিরোধী ব্যবস্থা, সাংঘর্ষিক ব্যবস্থা।
যদি আপনি সমাজ ও রাজকর্ম পরিচালনায় মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আপনার অবস্থান ইসলামের মধ্যে থাকে না। এমন অবস্থায় আপনি যদি ইসলাম গ্রহণ করতে চান, তাহলে মানব অধিকার ব্যবস্থা ত্যাগ করেই আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামের মৌলিক বিষয় তিনটা। অপরদিকে মানব অধিকার ব্যবস্থার মৌলিক বিষয় তিনটা। ইসলামের প্রথম মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বিক আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। অপরদিকে গণতন্ত্র বলছে সমাজ ও রাষ্ট্রগণ পরিচালনায় জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণের ভোটে এমপির, আইনদাতা, সরকার তথা মন্ত্রীরা শাসন কর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব আল্লাহর অমান্য করা হয়, মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করা হয়। আল্লাহকে রব অমান্য করা হয়, মানুষকে রব গ্রহণ করা হয়। গণতন্ত্রের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রগণ পরিচালনায় অফিস, আদালতে, কর্মক্ষেত্রে মানুষের আইন মেনে চলা হয়, অর্থাৎ মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য করা হয়। ফলে আল্লাহর দাসত্ব, আল্লাহর আইনে আনুগত্য আর থাকে না। গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা নেত্রী হয়, সরকার হয়, তারা আল্লাহর আইন বিধানের নেতা নয়, তারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণকারী নেতা নয়, তারা মানুষের বানানো আইনের নেতা। এইসব নেতাদের আনুগত্য করলে রাসূলের আনুগত্য হয় না, থাকে না। ফিরআউন আর নমরুদ আর আবু জাহেল মার্কা নেতার আনুগত্য করা হয়। অতএব যে বা যারা গণতন্ত্র মেনে নিয়েছে, অথবা রাজতন্ত্র মেনে নিয়েছে, অথবা অন্য কোন মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, ইসলামের এই মৌলিক তিনটা বিষয়ের মধ্যে আপনারা নাই। ফলে আপনাদের অবস্থান ইসলামে নয়, জাহিলিয়াতে। আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, 92 জন লোক আপনারা মুসলিম পরিচয় দেন, কিন্তু সমাজ ও রাষ্ট্রগণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করেছেন, মেনে চলছেন, যার কারণে আল্লাহর প্রতি ঈমান বাদ হয়ে গেছে। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি আল্লাহর ইবাদত, যার সাক্ষাৎকার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাদ হয়ে গেছে। এবং গণতান্ত্রিক সরকারকে মেনে তাদের অনুসরণ, অনুকরণ করার কারণে রাসূলের শর্তির আনুগত্য বাদ হয়ে গেছে, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বাদ হয়ে গেছে। এমন অবস্থায় আপনারা আর ইসলামের ভিতরে নাই, আপনাদের অবস্থান ইসলামের বাইরে, জাহিলিয়াতে। আপনারা কুফরের মধ্যে আছেন, শিরকের মধ্যে আছেন। ফলে দুনিয়া আল্লাহর বিভিন্ন রকমের আযাব গজব আপনাদেরকে গ্রাস করে, সামনে বাবা আযাব গজব মাথার উপরে ঘুরছে। যে কোনো সময় গণতন্ত্র ত্যাগ না করলে, সমাজ ও রাষ্ট্র সহ ইসলাম জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ না করলে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করলে, গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধানের অধীনে জীবন যাপন করলে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে। আপনারা কি চান দেশটা একটা ফিলিস্তিন হোক? ফিলিস্তিন
ফিলিস্তিনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনারা? কেন ফিলিস্তিনের উপরে এত নির্যাতন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি ঠেকাইতে পারেন না? পারেন, কিন্তু ঠেকাচ্ছেন না। কারণ কি? ফিলিস্তিনের মুসলমানেরা আল কোরআনকে বাদ দিয়ে মানুষের ব্যবস্থা মেনে চলছে, যার ফলে আল্লাহর রাগ ক্রোধ বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে বদমাশ ইসরায়েল, ওই ইসরায়েলের ইহুদি সরকার এবং তার দোসরকে দিয়া আল্লাহ মানুষের কৃত অপরাধের শাস্তি স্বরূপ আযাব গজব দিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এদিনের গজব নিকুচে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন, আবার ক্ষমতা দিয়ে নামাইয়া দিচ্ছেন। আল্লাহ বুঝাচ্ছেন ক্ষমতার বাহাদুরি কেউ দেখাবে না। আমার দুনিয়ায় বসবাস করে আমার বিধান বাদ দিয়ে মন করা কোন নিয়ম কানুন তোমরা মেনে চলবে না। আমার বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধান দিয়ে সমাজ রাজ্য গঠন এবং পরিচালনা করবে না। কিন্তু মানুষ যখন আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান মেনে চলতেই থাকে, আল্লাহর রাগ আর গুসা ক্রোধ বাড়তে থাকে। শেখ হাসিনার উপরে রাগ বাড়তে বাড়তে এমন ভাবে ধরে ফেলেছে, তার বন্ধু বান্ধবরা কেউ দেশে বিদেশে তার পক্ষ নিয়ে তাকে শিখাইতে পারে না। উচিত ছিল বাংলাদেশের সকল দলের লোকেরা, আলেম ওলামারা, পীর মাশায়েখরা, মসজিদের ইমাম সাহেবরা এবং দেশবাসী সকলের গণতন্ত্র ত্যাগ করা, ইসলাম গ্রহণ করা। কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে গণতন্ত্রকে আরো পাকাপোক্ত করার চেষ্টা চলছে। দুঃখের সাথে বলতে হয়, ইসলামী দলগুলিও এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডক্টর ইউনূসকে সমর্থন দিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করছে। গণতন্ত্র জাহান্নামের গাড়ি, গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশবাসীকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজ গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছে। গণতন্ত্র মানে না রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক যন্ত্র, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না, মানবই না। আমরা আল কোরআন বিরোধী কোন সংবিধান মানি না। আমাদের এই প্রিয় বাংলাদেশে যে সংবিধান আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত তা আল কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধানে বহু আইন কোরআনের বিভিন্ন আয়াতকে লঙ্ঘন করে রচনা করা হয়েছে। কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক একমাত্র আল্লাহ। আর গণতন্ত্র বলছে, গণতন্ত্রের সংবিধান বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি কোরআন বিরোধী কথা নয়? এটা মুসলমানদের ইমানের উপর আঘাত করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে এমপিদেরকে আইন বানানোর অধিকার দিয়েছে। কোরআন বলছে হুকুম দেওয়ার অধিকার, আইন দেওয়ার অধিকার আল্লাহর, তিনি ছাড়া এই অধিকার আর কারো নাই। গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর অধিকার আল্লাহর জন্য নির্দিষ্ট না করে এমপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কি কোরআন বিরোধী নয়? এমনি ভাবে কোরআন বিরোধী বহু আইন এই সংবিধানের মধ্যে স্থান পেয়েছে। সুদ আল্লাহ হারাম করেছেন। গণতন্ত্রের সংবিধান সুদকে অবৈধ করে নাই, বরং বৈধতা দিয়ে এটাকে প্রতিষ্ঠা করেছে। এই সংবিধান, সেই সংবিধান আল্লাহর আয়াতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন রচনা করেছে। এটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে হাসপাতাল চলবে, অফিস চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, এই শয়তানি কাজ চলতে দেওয়া যায় না। তাই আমরা পুরো ব্যক্তি বা দল বা গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে নামি না।
এক নম্বর কুফর, আল্লাহকে ক্ষমতার মালিক মেনে নেওয়া হয় নাই। 2 নম্বর কুফর, আল্লাহকে আইনদাতা মেনে নেওয়া হয় নাই। 3 নম্বর কুফর, আল্লাহকে শাসনকর্তা মেনে নেওয়া হয় নাই। 4 নম্বর কুফর, আল্লাহ দাসত্ব করা হচ্ছে না। তারপরে 5 নম্বর কুফর, আল্লাহর আইন আনুগত্য করা হচ্ছে না। 6 নম্বর কুফর, উপাসনা বলে যার যার, এটা বলে আল্লাহর উপাসনাকে বাদ দেওয়া হয়েছে, কুফর করা হয়েছে। রাসূলের শর্তে আনুগত্য বাদ দেওয়া হয়েছে, কুফর করা হয়েছে। পাশাপাশি 7টা শিরক করা হয়েছে। জনগণ ক্ষমতার উৎস, শিরক আকবার, ক্ষমারযোগ্য অপরাধ। জনগণের ভোটে এমপিরা আইনদাতা, শিরক। মন্ত্রীরা শাসনকর্তা, শিরক। তারপরে দাসত্ব মানুষের শিরক, আনুগত্য মানুষের বানানো আইনবিধানের শিরক। তারপরে উপাসনা যার যার, শিরক। তারপরে রাসূল মুহাম্মদের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা তারক নেতা নেত্রী সরকার, রাজা প্রজবের নেতা, ফেরাউন নমরুদ আবু জেহেলের অনুসারী নেতা, এইসব নেতাদের আনুগত্য করা হচ্ছে শিরক। তাহলে বড় বড় কুফর 7টা, বড় বড় শিরক 7টা। এই কুফর এবং শিরকের বিশাল বড় ঘাটতি হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র লোকদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দলাদলির ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস। কোন খুবের মাধ্যমে দেশটাকে একবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এই গণতন্ত্রের মাধ্যমে। অতএব গণতন্ত্র মানি না, মানব না। শিরক করলে জান্নাত হারাম, দলিল আপনারা চাইতে পারেন আমার কাছে। গণতন্ত্র মানলে যে জাহান্নামে যাবে, গণতন্ত্র মানলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল কবুল হবে না, সব আমল ধ্বংস। কারণ পবিত্র আল্লাহ আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? সূরা মাইদার 72 নম্বর আয়াত করেন স্পষ্ট কথা। আল্লাহর ঘোষণা অনুযায়ী গণতন্ত্র যেহেতু কুফরি শিরকি ব্যবস্থা, বড় বড় 7টা কুফর এবং শিরকের ঘাটতি হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র মানলে মানবের সাথে কুফরি করা হয়, শিরক করা হয়, ফলে নামাজ, হজ, যাকাতের সকল আমল ধ্বংস হয়ে যায়, জান্নাত হারাম হয়, জাহান্নামের ঠিকানা। তাই গণতন্ত্র ত্যাগ করতে হবে, আর ঘুমিয়ে থাকবেন না। এবার ঘুম থেকে জেগে উঠুন, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনুন, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ পদ্ধতি একমাত্র আল্লাহ, মানুষের নয়। মুখে ঘোষণা করুন, কোন মানুষের ক্ষমতা আইন বিধান বর্জিত মানি না, মানব না। সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি, মানব আল্লাহ। আল্লাহু আকবার, রাব্বুনা আল্লাহ। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনুন, তা সত্ত্বেও আইনের আনুগত্য আসলে একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। আর মুখে সাক্ষাৎকার দিন কোন মানুষের দাসত্ব, মানুষের আইন আনুগত্য, আল্লাহর উপাসনা করি না, করবো না, দাসত্ব আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনুন, সত্যি আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ হয়। এবং মুখে সাক্ষাৎকার দিন, আমি কোন মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করবো না। সত্যি আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অথবা এই বিষয়গুলির ভিত্তিতে আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমি, আল্লাহর মনোনীত আমি, আমার নেতৃত্বে আনুগত্যের কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য আনুগত্যের বাদ গ্রহণ করুন।
জান মাল কুরবান করে দাওয়াতি কাজ চালিয়ে যান, আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাবেন। আর এইভাবে কাজ চলতে থাকলে আমরা যখন ইমানের পরীক্ষা দিয়ে সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হব, তখন আল্লাহ যেখানে ইসলাম কায়েম করতে চান সেখানে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোন শক্তি দেখিয়ে রাখতে পারবে না। গণতন্ত্রের জোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। যারা গণতন্ত্রে ইলেকশন করে ক্ষমতা যে এমপি হয়ে মন্ত্রী হয়ে ইসলাম কায়েম করতে চান, আপনারা ইবলিসের চক্রান্তের শিকার হয়ে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। অতএব সাবধান করছি, গণতন্ত্রের জোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এটা শয়তানের পথ, জাহান্নামের পথ। ওই পথে নিজেরা চলবেন না, জাতির মানুষকে ওই পথে ডাকবেন না। যদি আমার আহ্বানে সাড়া না দেন, আল্লাহর আযাব গজবে ধ্বংস হয়ে যাবে। ওই দিন আফসোস করলেও কোনো কাজ হবে না। উগ্রবাদ, জঙ্গিবাদ, বোমাবাজি করা, মানুষ হত্যা করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলি ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, কাজ নয়। কোন আন্দোলন, কোন উত্থান, রাস্তাঘাট বন্ধ করা, আদালত রাও করা, এগুলি শয়তানি কাজ, এগুলি ইসলামের কাজ নয়। সেনাবাহিনীকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবেন, এটা শয়তানের পথ, এগুলি একটা ইসলামের পথ নয়। ইসলামের পথ কি? এতক্ষণ আমি যা বললাম, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মেনে পুনর্বার ঘোষণা দিতে হবে। সকল বাতিল সংবিধান আনুগত্য ত্যাগ করে আল কোরআনকে সংবিধান মেনে আল কোরআন আনুগত্য স্বীকার করতে হবে। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তে আনুগত্য করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দাওয়াত চালিয়ে যেতে হবে। এভাবে কাজ করলে ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়া যারা আমরা খাঁটি ইমানদার হয়ে যাব, আমাদের মধ্যে যত চাহিদা আছে সব দূর হয়ে আমরা খাঁটি ইমানদার মুসলিম হয়ে যাব। তখন আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবে। তখনই আমরা মানুষের আইন শরিয়া আল্লাহর আইন চালু করবো। আচ্ছা, এই সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা একমাত্র পথ, একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ কাজ করে যাচ্ছি। ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শক্তিমানরা, স্বৈরাচারীরা, নষ্টভ্রষ্ট, আল্লাহর বিধানের বিদ্রোহী নেতা কর্মীরা, অনুসারীরা, বাহিনীরা যেভাবে মানুষকে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে, সকল মানুষকে এইসব অত্যাচার থেকে উদ্ধার করতে হলে, রক্ষা করতে হলে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সৌদি আরবকে ইসলামী রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে হবে। পাকিস্তান এবং ইরান, তুরান সব রাষ্ট্রগুলিকে ইসলামের আইন দিয়ে গঠন করে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র বানিয়ে ওই সকল নেতাদেরকে নিয়ে জাতিসংঘের বিরুদ্ধে মানবিক শান্তি সংঘ গঠন করতে হবে। যদি মানবিক শান্তি সংঘ আমরা গঠন করতে পারি, তখন ইসরায়েলকে চাপ প্রয়োগ করা হবে, তাদেরকে গণহত্যা বন্ধ করতে বাধ্য করা হবে। দুনিয়ার সকল শয়তানি শক্তিকে, অপশক্তিকে নির্মূল করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। তখন এইসব অত্যাচার, উৎপীড়ন এবং গণহত্যা, মানবাধিকার, মানুষের অধিকার হননকারী যত অপকর্ম আছে সব বন্ধ করা যাবে। সেই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে নেমেছি। আমরা সরকার, প্রশাসন, দেশবাসী, আলেম ওলামা সকলের কল্যাণ চাই। সকলকে জাহান্নামের আগুন দিয়ে রক্ষা করে জান্নাতি মেহমান হিসেবে যেন সকলে প্রতিষ্ঠা লাভ করে, আল্লাহর আক্রান্তে রক্ষা পেয়ে জান্নাতবাসী হতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। আমরা সকলকে ভালোবাসি, সকলের কল্যাণে কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে গণতন্ত্রের বিরুদ্ধে কোরআনকে সমাজ রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের এবং দুর্নীতি এবং বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের তৌফিক দান করো। সেই লক্ষ্যে ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়া উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।